বাজবে শুধুই রিনি ঝিনি। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। ভালোবাসো যেটা তুলে না, নামটা জানিয়ে শুধু যা।
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেলে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল
নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
এত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও
এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী।
এ কথাটি কেন বোঝো না? ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে।
প্রতিদিন ভালোবাসায় ও প্রতিদিন ভালোবাসায় ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। লা 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 লা। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের ভাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের ইউজ করেছি সেই সমস্ত গান তোমার কতটা ভালো লেগেছে, বা ভিডিওটির কোন কোন মুহূর্ত তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এইরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যেই অবশ্যই কিন্তু তোমার ভাইকে একটু মোটিভেট করতে হবে। সেটি শুধুমাত্র তুমি একটা লাইক আর একটা কমেন্ট তোমার ভাইকে এতটাই মোটিভেট করবে যা তোমাদের পরবর্তীকালে সবথেকে বড় বড় ভালো ভালো ভিডিও দিতে সক্ষম, আর ভালো ভালো ভিডিও শ্যুট করে তোমাদের উপহার দিতে সক্ষম, যেটা তোমরা আনন্দ হতে পারবে এবং এন্টারটেনমেন্টও হতে পারবে, আর পরবর্তীকালে সেটা থেকে তুমি মজাও নিতে পারবে।
আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তো সাবস্ক্রাইব বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও পোস্ট করব সেই পোস্ট অনুযায়ী যেন তোমরা পরবর্তী কালে আমার সমস্ত ভিডিওগুলি যেন এক এক করে দেখতে পারো এবং সেগুলো থেকে আনন্দ উপভোগ করতে পারো। শুধু তুমি আনন্দ উপভোগ করলে হবে না, তোমার পাশাপাশি যারা আছে তারা হয়তো তোমার বন্ধুবান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন বা ভাই বোন যে কোনো মানুষের কাছে তুমি এই সমস্ত গানের ভিডিও পাঠাতে পারো, যেটা থেকে তারাও আনন্দ হবে এবং তোমাকেও আনন্দিত করবে। তোমার এই একটাই শেয়ার অনেকগুলো জিনিস করে দিতে পারে তোমাকে। আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বাজারে যাওয়ার সময় ভাগনার ওষুধ আনতে গেছিলাম আর আমার কিছু টাকা তুলতে গেছিলাম। সেই টাকা তুলতে যাওয়ার সময় আমি তোমাদের এইরকম একটা ভিডিও বানিয়েছি, যেটা দেখে হয়তো তুমি বুঝতেই পারছো যে আমি কিসে যাচ্ছি। আমি যাচ্ছিলাম সাইকেলে, আর এই সময়ে মেঘলা ওয়েদার ছিল, যে জন্য আমার ভয় হচ্ছিল। আমি ছাতাও নিয়ে গেছিলাম না, ভয় হচ্ছিল যদি বৃষ্টি চলে আসে তখন কোথায় থাকবো। আর সেই বৃষ্টি না ভেজার জন্য ভাই এত জোরসে সাইকেল চালাচ্ছিলাম না, 8 মিনিটে তালতলা নারায়ণগঞ্জ বাজারে পৌঁছে গেছি। আর সেখান থেকে প্রথমে টাকা উইথড্র করলাম, উইথড্র করার পরে ওষুধ দোকানে গেলাম। ওষুধ দোকানে গিয়ে আমার ভাগনার হচ্ছে একটু কাশি মতো হয়েছে, তার জন্য গ্যাসের একটা ওষুধ নিয়েছি। সেই গ্যাসের ওষুধটা রেখে দিয়ে তারপরে আবার এসছি খুব স্পিডে গাড়ি মানে সাইকেল চালিয়ে। আর আমাদের ওই কিলোমিটার প্রায় 4 থেকে 5 কিলোমিটার, 4-5 কিলোমিটারের যদি আমি মানে 8-9-10 মিনিটের মধ্যে কভার করি, ভাবো তাহলে আমি কি গতিবেগে সাইকেলটা চালাচ্ছিলাম। আর আমি ভিডিওটা স্লো করে দিয়েছি, যার জন্য হয়তো তুমি বুঝতে পারছো না যে আমি কতটা গতিবেগে সাইকেলটা চালাচ্ছি, ঠিক আছে? তুমি বুঝতে পারছো না, কিন্তু স্লো ভিডিওটা যে এতটা ফাস্ট হচ্ছে সেটা দেখে অনেকেই কিন্তু মানে অনেকেই কিন্তু বুঝতে পারবে যে আমি কতটা জোরসে সাইকেল চালাচ্ছিলাম। আর তোমাদের বলে রাখি, তোমাদের যদি এরকম ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে বা যারা শুনছো তারা কিন্তু অবশ্যই আমাকে এক এক করে কমেন্টে জানাবে। যে কমেন্টে সবথেকে বেশি লাইক হবে সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি তোমাদের এক এক করে ভিডিও বানিয়ে উপহার দেব। কারণ তোমাদের খুশি আমার খুশি, তোমাদের মতো ভিডিও বানালে তবে আমার ফায়দা। আর আমার মতো যদি নিজেদের মতো যদি ভিডিও বানাই তাহলে ভাই কি হবে, সেটাই তো কোনো লাভই নেই, তাই না? তোমরাই হচ্ছে সব, তোমরাই যা করবে সেটাই ঠিক। আর আমি তোমাদের বলে দিই, এই যে নারায়ণগঞ্জ বাজার না, এই নারায়ণগঞ্জ বাজার আমাদের এমন একটা স্টপেজ হয়ে দাঁড়িয়েছে যেটা খুব মানে ফেভারিট। আর প্রচুর দোকান রয়েছে, মানে এমন কোনো কিছু নেই যেটা নারায়ণগঞ্জে পাওয়া যায় না, বুঝলে? সমস্ত কিছুই পাওয়া যায়। আর সমস্ত কিছু পাওয়ার জন্যই কিন্তু অনেকেই তালতলা বাজারে আসে। ওটা হচ্ছে 14 নম্বর তারানগর, তারপরে আমাদের রামগোপালপুর, ওদিকে পূর্ণচন্দ্রপুর, মেহেরপুর, তারপরে হচ্ছে কালীর বাজার, মন্দিরের বাজার বলে সরি, ওইখান থেকে আবার উত্তর ঢলা থেকেও লোক আসে, ব্যবসায়ী আসে ওইখানে শুধু ব্যবসা করার জন্যে। তাহলে ভাবো বাজারটা কতটাই মানে ভালো হয়েছে। আর আমাদের অলিন মাইতির বাজার নাকি আগে খুব ভালো চলতো, যেটা আমি মা বাবা দাদু ছিল না, মা বাবা তারপরে দিদা ঠাকুমা সবার কাছে শুনেছি, কিন্তু আমি কোনো দিন দেখিনি যে আমাদের অলিন মাইতির বাজারটা কত সুন্দর চলতো, কী ব্যাপার, ঠিক আছে? অতটা আমার জন্মের পর থেকে অতটা ভাই ভালো মতো চলছে না, আর এতটা লোকজন হয় না, ব্যবসা বাণিজ্য বসে না, জানি না কেন। আগে নাকি বুঝতো, কিন্তু হুট করে ডাউন হবে কেন? কোনো তো একটা প্রবলেম আছে বা রিজন আছে। আর আমাদের এখানে না নতুন একটা বাজার হয়েছে, করুণাময়ী বাজার। বাজারটার নাম হচ্ছে ভাই করুণাময়ী। আর ওখানে একটা স্কুল আছে, স্কুলের নামে নিন্দা করা উচিত নয়, কিন্তু ভাই নামটাই এমন না, তোমার শুনেও হাসি পাবে। ওই নামটা কাঙাল স্মৃতি সংঘ, কাঙাল স্মৃতি হাই স্কুল, মানে ঠিক আছে, কাঙাল দিয়ে। ভাই আমি ভাবি ওই সময়টা কারা নাম দিয়েছে ওই স্কুলটায়। ওই পূর্ণচন্দ্রপুরে যারা পড়তে আসতো না ওই কাঙাল স্মৃতি সংঘ দিয়ে, তাদের ভাই হালকা ফুলকা হলেও আমরা টোন মারতাম, কেন জানি না। তখন হয়তো বুঝতে শিখিনি, কিংবা বলতে খুবই আনন্দ হয়, কারণ নামটাই এমন না, আমার বলতে সত্যিকারে খুব ভালো লাগে, কাঙাল স্মৃতিসংঘ। আর আমি যে চশমাটা নিয়ে এসেছি না, শুধু ঘোলা হয়ে যাচ্ছে, একদিন জল দিয়ে একে ভালো করে পুষতে হবে, যা তারপরে কিন্তু আর ঘোলা হবে না। আগে না
হ্যাঁ দেয় রে বা তো আমি লেইনি কি, আমি গিয়া তো খাওয়ার ঘরে ঢুকেছি। আর খাওয়া তো হইতলাম মধুর দরে। ভাই এবারে পুরো আরও ঘোলা হয়ে গেছে কেন জানি না। এতবার পোছাপুছি করি তাও কেন এতবার ঘোলা হয়ে যায় কে জানে, ঠাকুর জানে। চশমাটা পরপর ঘোলা হয়ে যাচ্ছে, তারপরে একটু জল দিয়ে পুছতে হবে না। আর যে কানাটায় পোছাপুছি করি সেই কানাটা হচ্ছে ময়লা হয়ে গেছে, যার জন্যে বেশি একটু প্রবলেম হচ্ছে। আর এই কানাটা ময়লা হয়ে যাওয়ার জন্যে মানে বেশি একটু ধোঁয়া ধোঁয়া মতো লাগছে আর কি। কাঁচটাকে একটু ভালো করে পুছে নিলে মানে আমি এই যে মোবাইল টোবাইল চালাই না, এই মোবাইলের পক্ষে কিন্তু একদম ভাই ভালোই কাঁচ মানে ভালোই চশমা আর কি। আমি সবাইকে সাজেস্ট করবো এইরকম চশমা নিতে, কারণ আমার মনে হয় না যে আমি কোনো সময় মোবাইলটা চালাচ্ছি কিংবা কোনো একটা স্বাভাবিক ব্যাপার থাকে। আর এই সমস্ত নিয়ে যদি কেউ গাড়ি চালায় না, গাড়ির যে রাত্রে যে ফগ লাইটটা চোখে পড়ে, চোখে পড়লে অনেকেই আবার সাইডে দেখতে পায় না, কিন্তু ভাই এতে কোনো প্রবলেম হয় না। যতদূর আমি চালিয়েছি দেখেছি, কিন্তু এতে কোনো প্রবলেম হয় না, এইটাই খুব ভালো লেগেছে। আর যখনই আমি গাড়ি টাড়ি নিয়ে বেরিয়ে পড়ি তখনই কিন্তু আমি এই চশমাটাই ইউজ করি। আর চশমা থাকলে না অনেক কিছু জিনিস থেকে মানে বাঁচা যায়, যেমন হচ্ছে হাওয়াটা চোখে লাগলে অনেকেই চোখ লাল হয়ে যায়, মানে বিভিন্ন জিনিস থাকে না, তো সেখান থেকেই কিন্তু বাঁচা যায়। আর এই চশমাটা কিন্তু অনেকটাই ভালো, যেটা তো যে ইউজ করো তারা অবশ্যই জানো। এটা হচ্ছে ফ্লিপকার্ট ট্যাগ একটা কোম্পানি বলে, এটা হচ্ছে বিদেশি কোম্পানি, যেখান থেকে বিদেশি মানে চশমা রপ্তানি করে, বিদেশ থেকেই কিন্তু এটাকে অর্ডার দিয়ে আনতে হয়। আর আমাদের চশমাটার প্রাইস ভাই অনেক ভাই, বিদেশ থেকে তো অবশ্যই আনতে হবে, চশমাটার প্রাইসটাই অনেক, তাই বিদেশ থেকে এসেছে। আর চশমাটা কিন্তু কোয়ালিটিটাও অনেক ভালো। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারটা হচ্ছে নারায়ণগঞ্জ বাজার। এই বাজারটার মধ্যেই কিন্তু আমি ওষুধ দোকান আনতে গেছিলাম। আর তোমাদের অবশ্যই কিন্তু সাইডে একটা ওষুধ দোকান দেখাবো, যেটা হচ্ছে বাম সাইডে পড়বে, তোমরা অবশ্যই বাম সাইডে একটু লক্ষ্য রাখো। ওই যে নীল ঘরটা দেখা যাচ্ছে দেখো বাম সাইডে, ওই ঘরটাই হচ্ছে আমার মানে ওষুধ দোকান। ওই ওষুধ দোকানের নাম হচ্ছে আশীর্বাদ মেডিকেল, যেখানে কিন্তু সমস্ত ওষুধ পাইকারিও পাওয়া যায়, আর সমস্ত ধরনের ওষুধ কিন্তু ডিসকাউন্ট সহকারে মূল্য ন্যায্যে পাওয়া যায়। তোমার কী খাবো, কী রান্না হবে, যা রান্না হোক মোট খাইলে হলো। আর ওই যে নীল ঘরটা, ওই নীল ঘরটা হচ্ছে ওষুধ দোকান, যেখান থেকে ওখানে খাবেন একটু পরে খাইডি। নীল ঘরটা, ওইখান থেকে কিন্তু সমস্ত ওষুধের পাইকারি পাওয়া যায়। এমন কোনো ওষুধ নেই যারা মানে তুমি পাবে না ভাই, এমন কোনো ওষুধ নেই যেটা তুমি এখানে পাবে না। সমস্ত ধরনের ওষুধ কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে, আর খুব ন্যায্য মূল্যেই পাবে, যেটা খুবই সস্তার মনে হবে। তাই কিন্তু এই ওষুধ দোকান থেকেই কিন্তু বেশি কাস্টমার আসে, বেশি কাস্টমার ঘোরাফেরা করে, তারপরে বেশি কাস্টমার এই সমস্ত নিয়ে কথা টথা বলে। তারপরে এই কাস্টমার যে আছে না, তারা আবার পাইকারি নিয়ে গিয়ে অন্যান্য দোকানে সাপ্লাই করে, সেখান থেকে কিছুটা মার্জিন প্রফিট নিয়ে তারা ব্যবসা করে। মানে এখান থেকেই ধরো 7-8 জন আছে ব্যবসা করে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু এই দোকানটা অনেকটাই লাইসেন্স নিয়ে তৈরি করেছে। এর যে ছেলেটা বসে থাকে সে খুব অভিজ্ঞ মানে কম্পিউটার টিউটার থেকে খুবই অভিজ্ঞ, কম্পিউটারের মাস্টার ছিল নাকি আমি শুনেছি, কিন্তু জানি না কোনো দিন কি ছিল কি না, কিন্তু দেখলেই মনে হয় খুবই অভিজ্ঞ। তো যাই হোক, বাপের টাকা থাকলে যা হয়। আর এই যে আমি এটিএম কার্ডে টাকা তুলতে গেছিলাম, ওই টাকাটা হচ্ছে আমার একটা ভাই পাঠিয়েছে আমার পিসির গ্রুপে দেওয়ার জন্য। ও মা, সে গ্রুপের টাকাটা কে লিয়েছে? গ্রুপের টাকাটা কাকে দিছ? আমার মানি ব্যাগ দিয়া বাবা দিয়ে আসছে, বাবা কাজ দিয়ে দিল কি? ও আচ্ছা, আমি তখন দুপুরে ঘুমিয়ে আছি, সেই সময় যাইছে না, সেই সময় যাইছে দিদি কডে ওই গ্যাসটা এখন লেবে নি, তানকের কাছে গ্যাস আছে, মানে এটা এক্সট্রা গ্যাস, তানকের কাছে এখন গ্যাস আছে, কালকে লেবে। আমি তাকে ফোন করতেলি। আর এই যে আশীর্বাদ মেডিকেল দেখো, এই যে আশীর্বাদ মেডিকেল ছেড়ে যাচ্ছি। আর এটা নারায়ণগঞ্জ বাজার। এখানে ভাই মঙ্গলবার আর শনিবার, হ্যাঁ মঙ্গলবার আর শনিবার বাজার বসে এইখানে।
আর এই যে বৃষ্টিটা হচ্ছিলো না ভাই, এই কদিন এত বৃষ্টি হচ্ছে যেন আর থামছে না। কোথাও মেঘে ফুটো হয়ে গেছে কিনা কে জানে, বৃষ্টি আর মোটেই থামছে না। আর না থামার জন্যই বেশি কিন্তু প্রবলেম হচ্ছে। আর আমাদের যে রোয়া টোয়া হয়েছে না, সব যেন জল করছে, আর মানে চোখে জোগাচ্ছে না, এমন এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মানে খালটা কেটে দেওয়ার পরেই কিন্তু তবেই জলটা একটু কমবে, তখন কিন্তু মানুষের আশ্বাস আসতে পারে। নালে সবাই ভাই মানে কি করবে, এবছর এমন রোয়াটা এমন ধকল দিয়েছে না, অন্যান্য কোনো বছর কিন্তু এরকম কোনো দিন কারুকে ধকল দেয়নি যেটা এই বছর দিয়েছে। আর এই রকম ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী নতুন ভিডিও তোমাদের যখন আপলোড করব সেই আপলোড অনুযায়ী যেন তোমরা পরবর্তীকালে খুব সহজেই আমার ভিডিওগুলি উপভোগ করতে পারো এবং আনন্দ নিতে পারো। আর এই রকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে কোন জিনিস সবথেকে তোমার বেশি ফেভারিট হয়েছে, আর আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে বলবে যে আমার চ্যানেলের কোন জিনিসগুলি সবথেকে তোমার বেশি পছন্দের এবং সবথেকে বেশি পছন্দ বলে মনে হয়েছে। আর তোমাদের এই যে বলছিলাম নারায়ণগঞ্জ বাজারে একটা মন্দির রয়েছে, যে মন্দিরটাকে দেখলে ভাই তোমার প্রাণ ভরিয়ে যাবে। আর ওই মন্দিরটা হচ্ছে কালী মন্দিরে খুব ভালো ভাই, খুব ভালো। আর মন্দির মানে ভাই আমার দেবতার মতো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে তোমাদের নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের ভাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের ইউজ করেছি সেই সমস্ত গান তোমার কতটা ভালো লেগেছে, বা ভিডিওটির কোন মুহূর্ত তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এইরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্যেই অবশ্যই কিন্তু তোমার ভাইকে একটু মোটিভেট করতে হবে। সেটি শুধুমাত্র তুমি একটা লাইক আর একটা কমেন্ট তোমার ভাইকে এতটাই মোটিভেট করবে যা তোমাদের পরবর্তীকালে সবথেকে বড় ভালো ভিডিও দিতে সক্ষম, আর ভালো ভিডিও শ্যুট করে তোমাদের উপহার দিতে সক্ষম, যেটা তোমরা আনন্দ হতে পারবে এবং এন্টারটেনমেন্টও হতে পারবে, আর পরবর্তীকালে সেটা থেকে তুমি মজাও নিতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তো সাবস্ক্রাইব বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও পোস্ট করব সেই পোস্ট অনুযায়ী যেন তোমরা পরবর্তী কালে আমার সমস্ত ভিডিওগুলি যেন এক করে দেখতে পারো এবং সেগুলো থেকে আনন্দ উপভোগ করতে পারো। শুধু তুমি আনন্দ উপভোগ করলে হবে না, তোমার পাশাপাশি যারা আছে তারা হয়তো তোমার বন্ধুবান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন বা ভাই বোন, যে কোনো মানুষের কাছে তুমি এই সমস্ত গানের ভিডিও পাঠাতে পারো, যেটা থেকে তারাও আনন্দ হবে এবং তোমাকেও আনন্দিত করবে। তোমার এই একটাই শেয়ার অনেকগুলো জিনিস করে দিতে পারে তোমাকে। আর এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বাজারে যাওয়ার সময় ভাগনার ওষুধ আনতে গেছিলাম আর আমার কিছু টাকা তুলতে গেছিলাম। সেই টাকা তুলতে যাওয়ার সময় আমি তোমাদের এইরকম একটা ভিডিও বানিয়েছি, যেটা দেখে হয়তো তুমি বুঝতেই পারছো যে আমি কিসে যাচ্ছি। আমি যাচ্ছিলাম সাইকেলে, আর এই সময়ে মেঘলা ওয়েদার ছিল, যে জন্য আমার ভয় হচ্ছিল। আমি ছাতাও নিয়ে গেছিলাম না, ভয় হচ্ছিল যদি বৃষ্টি চলে আসে তখন কোথায় থাকবো। আর সেই বৃষ্টি না ভেজার জন্য ভাই এত জোরসে সাইকেল চালাচ্ছিলাম না, 8 মিনিটে তালতলা নারায়ণগঞ্জ বাজারে পৌঁছে গেছি। আর সেখান থেকে প্রথমে টাকা উইথড্র করলাম, উইথড্র করার পরে ওষুধ দোকানে গেলাম। ওষুধ দোকানে গিয়ে আমার ভাগনার হচ্ছে একটু কাশি মতো হয়েছে, তার জন্য গ্যাসের একটা ওষুধ নিয়েছি। সেই গ্যাসের ওষুধটা রেখে দিয়ে তারপরে আবার এসছি খুব স্পিডে গাড়ি মানে সাইকেল চালিয়ে। আর আমাদের ওই কিলোমিটার প্রায় 4 থেকে 5 কিলোমিটার, 4-5 কিলোমিটারে যদি আমি মানে 8-9-10 মিনিটের মধ্যে কভার করি, ভাবো তাহলে আমি কি গতিবেগে সাইকেলটা চালাচ্ছিলাম। আর আমি ভিডিওটা স্লো করে দিয়েছি, যার জন্য হয়তো তুমি বুঝতে পারছো না যে আমি কতটা গতিবেগে সাইকেলটা চালাচ্ছি, ঠিক আছে, তুমি বুঝতে পারছো না। কিন্তু স্লো ভিডিওটা যে এতটা ফাস্ট হচ্ছে সেটা দেখে অনেকেই কিন্তু মানে অনেকেই কিন্তু বুঝতে পারবে যে আমি কতটা জোরসে সাইকেল চালাচ্ছিলাম।
আর তোমাদের বলে রাখি, তোমাদের যদি এরকম ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে বা যারা শুনছো তারা কিন্তু অবশ্যই আমাকে এক এক করে কমেন্টে জানাবে। যে কমেন্টে সবথেকে বেশি লাইক হবে সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি তোমাদের এক এক করে ভিডিও বানিয়ে উপহার দেব। কারণ তোমাদের খুশি আমার খুশি, তোমাদের মতো ভিডিও বানালে তবে আমার ফায়দা। আর আমার মতো যদি নিজেদের মতো যদি ভিডিও বানাই তাহলে ভাই কি হবে, সেটাই তো কোনো ভাই কোনো লাভই নেই, তাই না? তোমরাই হচ্ছে সব, তোমরাই যা করবে সেটাই ঠিক। আর আমি তোমাদের বলে দিই, এই যে নারায়ণগঞ্জ বাজার না, এই নারায়ণগঞ্জ বাজার আমাদের এমন একটা স্টপেজ হয়ে দাঁড়িয়েছে যেটা খুব মানে ফেভারিট। আর প্রচুর দোকান রয়েছে, মানে এমন কোনো কিছু নেই যেটা নারায়ণগঞ্জে পাওয়া যায় না, বুঝলে? সমস্ত কিছুই পাওয়া যায়। আর সমস্ত কিছু পাওয়ার জন্যেই কিন্তু অনেকেই তালতলা বাজারে আসে। ওটা হচ্ছে 14 নম্বর তারানগর, তারপরে আমাদের রামগোপালপুর, ওদিকে পূর্ণচন্দ্রপুর, মেহেরপুর, তারপরে হচ্ছে কালীর বাজার, মন্দিরের বাজার বলে, সরি। ওইখান থেকে আবার উত্তর ঢলা থেকেও লোক আসে, ব্যবসায়ী আসে ওইখানে শুধু ব্যবসা করার জন্যে। তাহলে ভাবো বাজারটা কতটাই মানে ভালো হয়েছে। আর আমাদের অলিন মাইতির বাজার নাকি আগে খুব ভালো চলতো, যেটা আমি মা বাবা দাদু ছিল না, মা বাবা তারপরে দিদা ঠাকুমা সবার কাছে শুনেছি, কিন্তু আমি কোনো দিন দেখিনি যে আমাদের অলিন মাইতির বাজারটা কত সুন্দর চলতো, কী ব্যাপার, ঠিক আছে? অতটা আমার জন্মের পর থেকে অতটা ভাই ভালো মতো চলছে না, আর এতটা লোকজন হয় না, ব্যবসা বাণিজ্য বসে না, জানি না কেন। আগে নাকি বুঝতো, কিন্তু হুট করে ডাউন হবে কেন? কোনো তো একটা প্রবলেম আছে বা রিজন আছে। আর আমাদের এখানে না নতুন একটা বাজার হয়েছে, করুণাময়ী বাজার। বাজারটার নাম হচ্ছে ভাই করুণাময়ী। আর ওখানে একটা স্কুল আছে, স্কুলের নামে নিন্দা করা উচিত নয়, কিন্তু ভাই নামটাই এমন না, তোমার শুনেও হাসি পাবে। ওই নামটা কাঙাল স্মৃতি সংঘ, কাঙাল স্মৃতি হাই স্কুল, মানে ঠিক আছে, কাঙাল দিয়ে। ভাই আমি ভাবি ওই সময়টা কারা নাম দিয়েছে ওই স্কুলটায়। ওই পূর্ণচন্দ্রপুরে যারা পড়তে আসতো না ওই কাঙাল স্মৃতি সংঘ দিয়ে, তাদের ভাই হালকা ফুলকা হলেও আমরা টোন মারতাম, কেন জানি না। তখন হয়তো বুঝতে শিখিনি, কিংবা বলতে খুবই আনন্দ হয়, কারণ নামটাই এমন না, আমার বলতে সত্যিকারে খুব ভালো লাগে, কাঙাল স্মৃতিসংঘ। আর আমি যে চশমাটা নিয়ে এসেছি না, শুধু ঘোলা হয়ে যাচ্ছে। একদিন জল দিয়ে একে ভালো করে পুষতে হবে, যা তারপরে কিন্তু আর ঘোলা হবে না। আগে না, হ্যাঁ দেয় রে বা, তো আমি লেই নাকি, আমি গিয়া তো খাওয়ার ঘরে ঢুকেছি। আর খাওয়াতে হইতলাম মধুর দরে। ভাই এবারে পুরো আরও ঘোলা হয়ে গেছে, কেন জানি না। এতবার পোছাপুছি করি তাও কেন এতবার ঘোলা হয়ে যায় কে জানে, ঠাকুর জানে। চশমাটা পরপর ঘোলা হয়ে যাচ্ছে, তারপরে একটু জল দিয়ে পুছতে হবে না। আর যে কানাটায় পোছাপুছি করি সেই কানাটা হচ্ছে ময়লা হয়ে গেছে, যার জন্যে বেশি একটু প্রবলেম হচ্ছে। আর এই কানাটা ময়লা হয়ে যাওয়ার জন্যে মানে বেশি একটু ধোঁয়া মতো লাগছে আর কি। কাঁচটাকে একটু ভালো করে পুছে নিলে মানে আমি এই যে মোবাইল টোবাইল চালাই না, এই মোবাইলের পক্ষে কিন্তু একদম ভাই ভালোই কাঁচ, মানে ভালোই চশমা আর কি। আমি সবাইকে সাজেস্ট করবো এইরকম চশমা নিতে, কারণ আমার মনে হয় না যে আমি কোনো সময় মোবাইলটা চালাচ্ছি কিংবা কোনো একটা স্বাভাবিক ব্যাপার থাকে। আর এই সমস্ত নিয়ে যদি কেউ গাড়ি চালায় না, গাড়ির যে রাত্রে যে ফগ লাইটটা চোখে পড়ে, চোখে পড়লে অনেকেই আবার সাইডে দেখতে পায় না, কিন্তু ভাই এতে কোনো প্রবলেম হয় না। যতদূর আমি চালিয়েছি দেখেছি, কিন্তু এতে কোনো প্রবলেম হয় না, এইটাই খুব ভালো লেগেছে। আর যখনই আমি গাড়ি টাড়ি নিয়ে বেরিয়ে পড়ি তখনই কিন্তু আমি এই চশমাটাই ইউজ করি। আর চশমা থাকলে না অনেক কিছু জিনিস থেকে মানে বাঁচা যায়, যেমন হচ্ছে হাওয়াটা চোখে লাগলে অনেকেই চোখ লাল হয়ে যায়, মানে বিভিন্ন জিনিস থাকে না, তো সেখান থেকেই কিন্তু বাঁচা যায়। আর এই চশমাটা কিন্তু অনেকটাই ভালো, যেটা তো যে ইউজ করো তারা অবশ্যই জানো। এটা হচ্ছে ফ্লিকার ট্যাগ একটা
কোম্পানি বলে, এটা হচ্ছে বিদেশি কোম্পানি, যেখান থেকে বিদেশি মানে চশমা রপ্তানি করে, বিদেশ থেকেই কিন্তু এটাকে অর্ডার দিয়ে আনতে হয়। আর আমাদের চশমাটার প্রাইস ভাই অনেক ভাই, বিদেশ থেকে তো অবশ্যই আনতে হবে, চশমাটার প্রাইসটাই অনেক, তাই বিদেশ থেকে এসেছে। আর চশমাটা কিন্তু কোয়ালিটিটাও অনেক অনেক ভালো। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারটা হচ্ছে নারায়ণগঞ্জ বাজার। এই বাজারটার মধ্যেই কিন্তু আমি ওষুধ দোকান আনতে গেছিলাম। আর তোমাদের অবশ্যই কিন্তু সাইডে একটা ওষুধ দোকান দেখাবো, যেটা হচ্ছে বাম সাইডে পড়বে। তোমরা অবশ্যই বাম সাইডে একটু লক্ষ্য রাখো, ওই যে নীল ঘরটা দেখা যাচ্ছে দেখো বাম সাইডে, ওই ঘরটাই হচ্ছে আমার মানে ওষুধ দোকান। ওই ওষুধ দোকানের নাম হচ্ছে আশীর্বাদ মেডিকেল, যেখানে কিন্তু সমস্ত ওষুধ পাইকারিও পাওয়া যায়, আর সমস্ত ধরনের ওষুধ কিন্তু ডিসকাউন্ট সহকারে মূল্য ন্যায্যে পাওয়া যায়। তোমার কী খাবো? কী রান্না হবে? যা রান্না হোক মোট খাইলে হলো। আর ওই যে নীল ঘরটা, ওই নীল ঘরটা হচ্ছে ওষুধ দোকান, যেখান থেকে ওখানে খাবার একটু পরে খাইডি। নীল ঘরটা, ওইখান থেকে কিন্তু সমস্ত ওষুধের পাইকারি পাওয়া যায়। এমন কোনো ওষুধ নেই যারা মানে তুমি পাবে না ভাই, এমন কোনো ওষুধ নেই যেটা তুমি এখানে পাবে না। সমস্ত ধরনের ওষুধ কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে, আর খুব ন্যায্য মূল্যেই পাবে, যেটা খুবই সস্তার মনে হবে। তাই কিন্তু এই ওষুধ দোকান থেকেই কিন্তু বেশি কাস্টমার আসে, বেশি কাস্টমার ঘোরাফেরা করে, তারপরে বেশি কাস্টমার এই সমস্ত নিয়ে কথা টথা বলে। তারপরে এই কাস্টমার যে আছে না, তারা আবার পাইকারি নিয়ে গিয়ে অন্যান্য দোকানে সাপ্লাই করে, সেখান থেকে কিছুটা মার্জিন প্রফিট নিয়ে তারা ব্যবসা করে। মানে এখান থেকেই ধরো 7-8 জন আছে ব্যবসা করে, এইরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু এই দোকানটা অনেকটাই লাইসেন্স নিয়ে তৈরি করেছে। এর যে ছেলেটা বসে থাকে সে খুব অভিজ্ঞ মানে কম্পিউটার টিউটার থেকে খুবই অভিজ্ঞ, কম্পিউটারের মাস্টার ছিল নাকি আমি শুনেছি, কিন্তু জানি না কোনো দিন কি ছিল কি না, কিন্তু দেখলেই মনে হয় খুবই অভিজ্ঞ। তো যাই হোক, বাপে টাকা থাকলে যা হয়। আর এই যে আমি এটিএম কার্ডে টাকা তুলতে গেছিলাম, ওই টাকাটা হচ্ছে আমার একটা ভাই পাঠিয়েছে আমার পিসির গ্রুপে দেওয়ার জন্য। ও মা, সে গ্রুপের টাকাটা কে লিয়েছে? গ্রুপের টাকাটা কাকে দিছ? আমার মানি ব্যাগ দিয়ে। বাবা দিয়ে আসছে? বাবা কাজ যেতে লাগে? ও আচ্ছা আচ্ছা, আমি তখন দুপুরে ঘুমিয়ে আছি, সেই সময় যাইছে না, সেই সময় যাইছে দিদি কডে ওই গ্যাসটা এখন লিয়াবে নি, তানকের কাছে গ্যাস আছে, মানে এটা এক্সট্রা গ্যাস, তানকের কাছে এখন গ্যাস আছে, কালকে লিয়াবে। আমি তাকে ফোন করতেলি। আর এই যে আশীর্বাদ মেডিকেল দেখো, এই যে আশীর্বাদ মেডিকেল ছেড়ে যাচ্ছি। আর এটা নারায়ণগঞ্জ বাজার। এখানে ভাই মঙ্গলবার আর শনিবার হ্যাঁ, মঙ্গলবার আর শনিবার বাজার বসে এইখানে। আর এই যে বৃষ্টিটা হচ্ছিলো না ভাই, এই কদিন এত বৃষ্টি হচ্ছে যেন আর থামছে না। কোথাও মেঘে ফুটো হয়ে গেছে কিনা কে জানে, বৃষ্টি আর মোটেই থামছে না। আর না থামার জন্যই বেশি কিন্তু প্রবলেম হচ্ছে। আর আমাদের যে রোয়া টোয়া হয়েছে না, সব যেন জল করছে, আর মানে চোখে জোগাচ্ছে না, এমন এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মানে খালটা কেটে দেওয়ার পরেই কিন্তু তবেই জলটা একটু কমবে, তখন কিন্তু মানুষের আশ্বাস আসতে পারে। নালে সবাই ভাই মানে কি করবে, এবছর এমন রুয়াটা এমন ধকল দিয়েছে না, অন্যান্য কোনো বছর কিন্তু এরকম কোনো দিন কারোকে ধকল দেয়নি যেটা এই বছর দিয়েছে। আর এই রকম ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী নতুন ভিডিও তোমাদের যখন আপলোড করব, সেই আপলোড অনুযায়ী যেন তোমরা পরবর্তীকালে খুব সহজেই আমার ভিডিওগুলি উপভোগ করতে পারো এবং আনন্দ নিতে পারো। আর এই রকম ভিডিও যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে কোন জিনিস সব থেকে তোমার বেশি ফেভারিট হয়েছে। আর আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে বলবে যে আমার চ্যানেলের কোন জিনিসগুলি সব থেকে তোমার বেশি পছন্দের এবং সব থেকে বেশি পছন্দ বলে মনে হয়েছে। আর তোমাদের এই যে বলছিলাম, নারায়ণগঞ্জ বাজারে একটা মন্দির রয়েছে, যে মন্দিরটাকে দেখলে ভাই তোমার প্রাণ ভরিয়ে যাবে। আর ওই মন্দিরটা হচ্ছে কালী মন্দির।